নির্বাচনী হালচাল, কে হতে যাচ্ছেন আগামী দিনের নাসিরনগরের এমপি, জনগণ কার পক্ষে দিবে তাদের মূল্যবান রায়। আজকে এই বিষয় নিয়ে আমাদের অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু করছি বুড়িশ্বর ইউনিয়ন পরিষদ থেকে। চলুন শুরু করা যাক সাধারণ মানুষের মতামত নিয়ে। এখনো সিদ্ধান্ত নেই নাই কার পক্ষে, তবে ইনশাল্লাহ দেখা যাক, সামনে তো 22 তারিখ আসতেছে, দেখা যাক। ভোট তো একটা আছে, যে নির্বাচন দিবই। আমি তো আমার পক্ষের থেকে ভালো নেতা নির্বাচন করি, স্বতন্ত্র নির্বাচন করি। কলামার্কা আমি ভোট চাই। আমি তো আনন্দ মেয়ে দরকার দানের শীষ। হ্যাঁ, ইনশাল্লাহ নির্বাচন করতে চাই নাসিরনগর উপজেলার মধ্যে যে ভালো নেত্রী তারই আমরা ভোট দিতে চাই। কার পক্ষে আপনার ভোট? আমার পক্ষে এখন আমি আশা করি ঘোড়া এবং দাঁড়িপাল্লা, এই দুইটার মাঝে যে কোনো একটা ভোট দিব। না, এখনো সিদ্ধান্ত করছি। আমরা আসলে আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর একে এমন একজন প্রার্থী চাই যে শিক্ষিত এবং ভালো, নম্র, ভদ্র এবং খুবই ভালো মানুষ, দুর্নীতিমুক্ত এবং রেন খেলাফি নাই, যার বিরুদ্ধে রেন মারছে না, এরকম একজন লোক চাই। এরকম একজন লোক দেখতে গেলে এখন বর্তমানে 4 জন প্রার্থীর মধ্যে একজনে আমাদের চোখে আছে, যে অধ্যাপক AK আমিনুল ইসলাম দাঁড়িপাল্লা। আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি ওনাকে দাঁড়িপাল্লা ভোট দিয়ে নাসিরনগর 1 আসনে এমপি হিসাবে দেখতে চাই। আমি এই তারিখ জিয়ারে দেখতে চাই। আমাদের এখানে তো তারিখ জিয়া নাই, এখানে তো 4 জন যারা ইয়ানো 4 জনের মধ্যে মনে হলো আমি দানের শীষে ভোট দিব, আবার কিটা হয়ে লাভ আছে। জনদুর্দিনে যারা জনগণের উপকারে আসবে, যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, জনগণের উন্নয়নের কাজ করবে, এই মন ধরনের ব্যক্তি আমরা চাই। কোন মার্কার পক্ষে আপনার? আমি চাই কলারছড়ি মার্কা। দেখা যাক। নাম বলা যাবে না? নাম বলা যাবে না, কারণ ডিপ্রেশনের মধ্যে আছি। যে ব্যক্তি আমাদের জন্য উন্নয়ন করবে, আমাদের জন্য ভালো করবে, সেই ব্যক্তিকে আমরা চাই। কার পক্ষে হবে আপনার ভোট? ভোট হিসাবে তারপরে পরেরটা বিবেচনা করবো আর কি। আমরা ওখানে সিদ্ধান্ত নিছি না, তবে আমরা ভালো একটা নেতা বুঝতো, যারা আমরা পাশে তাহে সহযোগিতা করতে পারে, তার দরকার। এমন একটা নেতা দরকার। নেতা কে কেতাকে এগুলা বোঝার দরকার নাই, শিক্ষা যোগ্যতার কারণে আমিনুল স্যারের দরকার। মার্কা হচ্ছে দাঁড়িপাল্লা। অ্যাডভোকেট মামুন সাহেব আমরা চাই, তার মার্কা হইলো ঘোড়া। ইনশাল্লাহ এই ব্যক্তি গেলে কোনো ঝামেলা থাকবে না। আমরা দেখতে চাই সৎ এবং যোগ্য হিসাবে। আমরা দেখছি আমাদের আমিনুল স্যারকে, উনি দাঁড়িপাল্লাই ওনার প্রতীক, আমরা ওনাকে দেখতে চাই আগামী নির্বাচনে। আমার কথা তোমরা নেতা বলতে যে আমরা সুন্দর করে ভালো করে চালাইতে পারবো, তুমি একটা আমরা নেতার দরকার। আপনি কারে ভোট দিবেন? না, আমি সিদ্ধান্ত দিছি না। সিদ্ধান্ত নেন নাই? আমি সিদ্ধান্ত নিছি না। আচ্ছা, কি রকম নেতা চান তাইলে? আমি ভালো একটা নেতা চাই, এত সুন্দর শৃঙ্খলা ভাবে আমরা নাসিরনগরে শান্তি রাখা, আমরা এটা শান্তি চাই, এই শান্তিটা চাই। আমি খোলার ইকবাল চৌধুরী। হ্যাঁ, নান মার্কাটা কি? দানের শীষ। যোগ্য ব্যক্তি দেখে নির্বাচন করতে চাই। তোমার ইয়ার ইকবাল চৌধুরী। ইকবাল চৌধুরী, কলামার্কা। কলামার্কা। আমার ভোট যারা মানে দীর্ঘদিন যাবৎ বিএনপিরা আগলাই রাখছে, অথবা দীর্ঘদিন যাবৎ নেতা কর্মীরা পাশে ছিল, আমি আনার ভাইকে সমর্থন করি, আনার ভাইয়ের পক্ষে ভোট চাই এবং আমার আনার ভাই জয় হোক। এবং মার্কেটে আনার ভাই ধানের শেষ, সবাই আনার ভাইকে ভোট দেওয়ার জন্য আমি অনুরোধ করি এবং দোয়া চাই আনার পক্ষ থেকে। সৎ, ন্যায়পরায়ণ এবং দেশের শিক্ষা, এই চিকিৎসা, এটি উন্নয়নে যারা কাজ করবে, আমি এমন নেতাই নির্বাচিত করতে চাই। পছন্দ আছে কোন মার্কা? পছন্দ আছে আপনার? আমার পছন্দ ন্যায়ের প্রতীক হিসাবে আমি দাঁড়িপাল্লাকেই পছন্দ করি। আমি ইকবাল চৌধুরীকে দিতে চাই। ইকবাল চৌধুরী, মার্কা কি? কলা মার্কা। কলামার্কা। আমার ভোট হবে দানের শীষের পক্ষে, হান্নান ভাইয়ের পক্ষে। আমরা জামাতের সঙ্গে দেখতে চান? দেখতে চাই। সংসদ নির্বাচনে কেমন নেতা নির্বাচন করতে চান? কোন দলের পক্ষে হবে আপনার ভোট? সংসদ নির্বাচন না, আমরা একজন ভালো লোক নির্বাচন করতে চাই। আমরা চাই যে আমরা নাসিরনগরের উন্নয়ন যা করতে পারে, এই ধরনের একজন ভালো এবং সৎ লোক আসুক। আপনার কি কোনো ব্যক্তিকে ডিসাইড করছেন যে কারে ভোট দিবেন? না, ডিসাইড করছি না। অর্থাৎ আমরা চাইতেছি যে প্রার্থী তো অনেক, প্রায় 8 জন প্রার্থী। 8 জন প্রার্থীর মধ্যে আমরা অনবিবেক বিবেচনা করতেছি যে আমরা কাকে ভোটটা দিলে আমরা
ওই নাসিরনগরের উন্নয়ন তথা আমাদের নিজেরা উন্নয়ন হইব বা আমরা সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না শান্তিতে বসবাস করতে পারি এই ধরনের না আমরা করছি না। আমি তো আর একা না, আমারও তো ভাই বান্ধব আছে, সবাই নিয়ে আমরা এই সিদ্ধান্ত নিয়ে একসাথে যে আমরা যার দিই একজনের দিব। আমরা দানের শিশুর পক্ষে মানুষের পক্ষে ওকে। আমরা এমন একজন নেতা চাই যে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে থাকবে। আমি এমন নেতা বেছে নিতে চাই এবং আমার পছন্দ হলো অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম স্যার। ওনার মার্কাটা কি? দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা।